প্রিয় দর্শক, আজ পবিত্র রমজান মাসের শেষ দিন, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো, আশা করি আপনারা শুনবেন। আমি কোনো হুজুর না, কিংবা আমি কোনো মাদ্রাসায় পড়ে নাই, তবু আমি একজন মুসলমান হিসেবে মনের আবেগ থেকে কয়েকটি কথা বলবো, আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এই রমজান মাসটা আমাদের জীবনে রহমত, বরকত এবং মাগফিরাতের সুবর্ণ সুযোগ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। এই রমজান মাসটা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কেননা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা তাকওয়া বা আল্লাহর ভীতি বা ভয় অর্জন করতে পারো। এখন ভয় আমাদের কেন প্রয়োজন? দেখেন, আমাদের মধ্যে যদি ভয় থাকে তাহলে আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি। যাদের মনে যত বেশি আল্লাহর ভয় থাকবে তারাই গুনাহ থেকে বিরত থাকবে এবং নেক কাজে ধাবিত হবে। আর এই ভয়টা আসে আল্লাহর ইবাদতের মাধ্যমে। আর্মিরা যেমন জীবনে প্রথমে ঢুকলে ট্রেনিং করতে হয়, মুমিনের জন্য এই মাসটা হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস। সারাদিন আমরা রোজা রাখি এবং রাত্রিবেলা কিয়াম তথা দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ি, তারপর কিছুক্ষণ ঘুমিয়ে সেহরির জন্য আবার উঠতে হয়। এই যে সমস্ত মাস, এই মাসটা আমাদের জন্য একটা ট্রেনিং। যদিও কষ্ট হয়, তবু আমরা আল্লাহকে পাওয়ার জন্য এই কাজগুলি করি। আর এগুলির মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর তাকওয়াবান হলেই সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারব। যারা গুনাহ থেকে বাঁচতে পারে তারাই নেক কাজ করার ভাগ্য লাভ করে। আর তাকওয়া এমন একটা জিনিস, আপনার আমার ভিতরে যখন তাকওয়া থাকবে তখন আমরা সমস্ত পাপাচার থেকে অতি সহজেই বিরত থাকতে পারবো। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কাদ আফলাহা মান জাক্কাহা ও কাদ খাবা মান দাসাহা। যে আত্মাকে পুত পবিত্র রাখলো সে সফল কাম হলো, আর যে আত্মাকে কলুষিত করলো সে ধ্বংসপ্রাপ্ত হলো। এখন আমাদের মনটাকে, হৃদয়টাকে যদি পবিত্র রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইবাদত করতে হবে। আর এই ইবাদতটা হচ্ছে রমজানের মাস একটা সুবর্ণ সুযোগ নিজেকে গড়ে তোলার জন্য। কেননা আমরা যে রোজা রাখি, আমরা ইচ্ছা করলে গোপনে এক ডুব পানি খেতে পারি বা হোটেলে গিয়ে অনেক কিছু খেতে পারি, কেউ দেখে না। কিন্তু আল্লাহ পাক দেখে। এই ভয় আমাদের ভিতরে সৃষ্টি করে একমাত্র রমজান মাস। আর এই রমজান মাসটা বিভিন্ন কারণে ফজিলতপূর্ণ। কেননা আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। অর্থাৎ এই রমজান মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। এই কারণে এই হিসেবে এই মাসটা 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাছাড়া এই মাসে যদি আমরা কেউ 1 রাকাত নফল নামাজ আদায় করি তাহলে অন্য মাসের 70 রাকাত নফল আদায়ের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। সুতরাং এটা একটা অফারের মাস, অর্থাৎ মুমিনের জন্য একটা অফার। এই জন্যেই এই মাসটা আমরা কতটুকু কাজে লাগাতে পারছি আমরা জানি না। যাই কিছু পারছি আমরা ইবাদত করছি, আল্লাহ পাক যদি কবুল করে তাহলে আমাদের জন্য যথেষ্ট। আর এই মাসটাতে আমরা নিজেকে সুপর্দ করি একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য। আর যারা আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। কেননা আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় যার ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। সুতরাং ভয় তৈরির, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে এই রমজান মাস। সুতরাং এই রমজান মাস আমাদের কাছ থেকে আজকে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আগামী 1 বছর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো সুতরাং আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া চাই যেন আমরা আগামী রমজান মাস পাই। আর আগামীকাল আমরা পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করব এবং ঈদ উদযাপন করব। আল্লাহ পাক প্রত্যেকেই অনাবিল সুখ এবং শান্তির মাধ্যমে যেন ঈদটা উদযাপন করতে পারি সেই তৌফিক দান করো। সকলেই অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।